নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি যা দুপুরে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে আমি বানিয়েছিলাম মাছের চচ্চড়ি। তো আমি 4 পিস মাছ নিয়েছি, আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন 2-3 করে নিয়ে ভালো করে মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি আরেকটা মাছের ঝোল বানিয়েছিলাম আলু আর বেগুন দিয়ে, আর এটা আমার রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব এই মাছের ঝোলটা। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে যে আগের থেকে বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকেও দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগেই যে বেটে রেখেছিলাম মশলা, এখানে 2-3 কোয়া রসুন ছিল, আদা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম মিক্সিতে। তো আমি এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে মিক্সির বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে লবণ দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর দেব লঙ্কার গুঁড়া। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধু কালারের জন্য, এতটা ঝাল হয় না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি মশলাটাকে ভাজবো। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কেটে রেখে দেবো। আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ওইদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো এটা আমি মাখা মাখা করে বানাবো, তার জন্য কমই জল দিলাম। এই জলটা যতক্ষণ সিদ্ধ হবে ওর মধ্যে আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার মাছের চচ্চড়ি। তা আজকে বানিয়েছিলাম মাছের চচ্চড়ি আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন।